15 জুন থেকে নতুন একটি দল গঠন করেছে ইতালি সরকার এবং সেটার কার্যক্রম আজকে থেকে শুরু। দলটার নাম হচ্ছে ট্যাক্স ফোর্স। তাদের কাজ হচ্ছে যারা ইতালিতে ন্যারো কাজ করছেন, কোন কোন সেক্টর এই সুবিধা ভোগ করছে এবং এতে করে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমরা বা আপনাদের বা সরকারে কি করণীয় সেটার জন্য, এবং শেষে আপনাদের সাথে বড় একটি গুড নিউজ শেয়ার করবো, আর সেটা হচ্ছে সানাতোরিয়া নিয়ে। ইতালির শ্রমমন্ত্রী সে খতিয়ে দেখেছে মাত্র 3% মানুষ কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে এবং বৈধতা পেয়েছে, আর এতে বাকি যে শতাংশ রয়েছে তারা কোনো না কোনো ভাবে অবৈধ হয়ে গিয়েছে বা কাগজ রেনো করতে পারিনি বা কোনো না কোনো ভাবে তারা কিন্তু কাজকর্ম ঠিকই করছে, সেটা হচ্ছে ন্যারো কাজ করছে। তো ন্যারো কাজ করার ফলশ্রুতিতে এতে ওই মানুষটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ইতালি গভর্নর আপনার কাছ থেকে ট্যাক্স পাচ্ছে না। এছাড়া আপনাদেরকে ব্যবহার করে কিছু যারা বিদেশি সেক্টরদের কাজ করায় বা বিদেশিদের দিয়ে কাজ করে এবং সেটা বিদেশি সেক্টর, সেখানে আপনাদেরকে ব্যবহার করে তারা কাজ করাচ্ছে নেরো। তাতে করে তারও লিগেলিটি কোনো মানুষ পাচ্ছে না, অর্থাৎ শ্রমিক পাচ্ছে না। তাহলে উভয় পক্ষই কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে টাস্ক ফোর্স আপনাদের জন্য যে এটি খতিয়ে দেখার জন্য এগ্রিকালচার সেক্টর তারা ফার্স্ট অফ অল সিলেক্ট করেছে, কারণ এটাতে বেশি যাইগুলো আমি নিজের চোখে দেখা। যাই হোক, এই বিদেশি সেক্টরগুলোতে যে মানুষগুলো কাজ করে বা করছে বা করায় তাদেরকে কিন্তু এখন বি কেয়ারফুল আপনারা থাকবেন। যাওয়ার আগে বুঝে যাবেন দ্বিতীয় লাবর শেষ হয়েছে কিনা যারা এজএলএম দিয়েছেন। এছাড়া আপনার সৌজন্য মেয়াদ আছে কিনা, যদি হাতে নাতে ধরা পড়েন আপনাদেরও সমস্যা হবে, মালিকেরও সমস্যা হবে। তবে মালিক পক্ষ ক্ষতিটা বেশি হবে। এই টাস্ক ফোর্সের মাধ্যমে কিন্তু আমরা যারা মালিক পক্ষ ক্ষতি বেশি হবে, তবে আমরাও কিন্তু ক্ষতি হব, পাশাপাশি কিন্তু আমাদের বেনিফিটও হবে, দেশের জন্য ভালো হবে এবং আমাদের জন্য। কারণ তারা এখন বর্তমানে কিভাবে কাগজগুলো করতে হবে রেনু, সেগুলো কিন্তু তারা দেখবে। আপনাদের এর মাধ্যমে কিন্তু আপনাদের এবং এই ফোর্সের মাধ্যমে আপনারা কাগজগুলো রেনু করতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, হঠাৎ করে কিন্তু ওই শ্রেণীতে বা ওই সেক্টরে কিন্তু কর্মী সংকট পড়বে এবং আপনারাও কিন্তু অনেকই কাজ হারাবেন। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। সরকার কিন্তু সবার ভালোর জন্যে, হয়তো কিছু সংখ্যক অসাধু মানুষের জন্য খারাপ হবে, কিন্তু আপনার বলেন বা আমাদের বা আপনাদের সবার এবং সরকারের ভালোর জন্য কিন্তু এটা উদ্যোগটা নিচ্ছে। ফার্স্ট অফ অল আপনাদের বেটার কিছু হবে যে আপনি কাগজটা পেয়ে যাবেন। আপনি যদি আনলিগেল থাকেন তাহলে আপনি লিগেলিটি পেয়ে যাবেন, তবে কিছু কয়েকদিনের জন্য, এবং আপনি কাজ ছাড়া হবেন, মালিকও শ্রমিক ছাড়া হবে। তবে মালিকে শ্রমিক ছাড়া হবে, মালিকের জন্য যদি মালিক ভাবে তার জন্য বেটার কিছু হতে পারে যে সে একজন বৈধ ডকুমেন্টসদারি পাবে, যখনই পরবর্তীতে সে যখন কাজকর্ম করাবে বৈধ ডকুমেন্টসদারি পাবে। তবে বর্তমানে এই গ্রুপ যখন কাজ করা শুরু করে যেহেতু দিয়েছে, বর্তমানে কয়েকদিন কিছু সেক্টরে কর্মী কম হবে এবং মালিকও শ্রমিক কম পাবে এবং শ্রমিকও মালিক কম পাবে, কারণ আসার সাথে সাথে অনেক কিছু না থাকার কারণে, লিগেলিটি না পাওয়ার কারণ, বিশেষ করে অ্যাজাইলাম আবেদনকারীদের অনেকেই আপনারা নেরো কাজ করেছেন। আমার নিজের চোখে দেখা, সকালে ক্যাম্প থেকে ধরে নিয়ে যায় কাজ করায়, কিন্তু ঠিকভাবে পেমেন্টই দেয় না, ঘন্টা বেশি করায়, এছাড়া কন্ট্যাক্ট করে না, এমনকি যদি লাভরও শেষ হয়ে যায়, শেষ না হওয়ার আগে আপনাকে কাজে নিয়ে যায়, তাহলে দ্যাট মিনস কিছু অসাধু মানুষ তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য আপনাদেরকে ব্যবহার করছে। কিন্তু এটা কিন্তু সরকারের অনেক বড় লস, সে ট্যাক্স পাচ্ছে না এবং আপনার জন্য কিন্তু লস। তো সব দিক থেকে বিবেচনা করে একটি কথা রয়েছে, কান টানলে মাথা আসে। আপনাদের মিগ্রান্তি অর্থাৎ অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে আসা বন্ধ করার জন্য কিন্তু আলবেনিয়াতে পাঠানোর প্রসেসিং তারা করছে। তো সেই সাথে এটার সাথে কিন্তু এটাও বেরিয়ে আসে, যেটা বেরিয়ে আসছে, বাংলাদেশ পাইরেসি করে, এবং বাংলাদেশ একটি দেশ যেখানে সরকার নিজে বলেছে মেলোনি, বাংলাদেশ একটি দেশ যে দেশে একটি ভিসা ইতালির একটি নলস্তা যেটা মূল্য একদমই নাই, কিন্তু সেখানে প্রায় 18 লক্ষ টাকা বিক্রি হয়। এই সব কিছুর জন্য আপনারা রেডি থাকুন। এবং এই শ্রম মন্ত্রণালয় থেকে মন্ত্রী সে নিজে একটা আবদার করেছে বর্তমান ইতালি সরকারের কাছে, যাতে করে তাদেরকে যারা এইভাবে দেখলে যদি ফ্লুসিতে বৈধ উপায় এসেও আজও বৈধ হতে পারেনি, তাদের জন্য একটি সানাতোরিয়ার ডিক্লার দেওয়া বা সানাতোরিয়ার সুযোগ করে দেওয়া, এতে করে উভয়ের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো একটা কিছু বয়ে আনবে, সেটা বলেছে। তো খুব শীঘ্রই সানাতোরিয়ার জন্য যেহেতু সুপারিশ চলছে এবং গত 1 বছর ধরে সালভিনি নিজের মুখে বলেছে সানাতোরিয়ার কথা। এছাড়াও
আপনারা জানেন সচরাচরভাবে দেখলে যদি ফ্লুসির সাথে কিন্তু সচরাচর স্থানান্তরে সম্পৃক্ত থাকে। এ তিনটি ওয়ে যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি এবং বসে থাকতে পারি যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সানাতোরিয়া চলে আসবে। সানাতোরিয়া না আসলে কিন্তু এত অবৈধ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বৈধ হতে পারবে না, ইত্যাদিতে কিন্তু সমস্যা দেখা দিবে। তো একটির সাথে একটি যেহেতু সম্পৃক্ত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গুড নিউজটা আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন। প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন, পাশাপাশি একটি কথা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা ভিডিওটি শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। এরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এবং একটি রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক কমেন্টে দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে হাজির হব ভালো ইম্পর্টেন্ট সুন্দর একটি ভিডিও নিয়ে এবং ইনফরমেটিভ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।